আজকে পেঁপো নিয়ে এসেছি, গাছেরই পেঁপো পেরে এনেছি। এই পেঁপোটা ছাড়িয়ে একটা রেসিপি বানাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই পেঁপোটাকে ছাড়িয়ে নেবো এই ছুরি দিয়ে, এটাকে পিস করে কেটে নেবো। ছাড়িয়ে নেবো পেঁপোটা। সমস্ত পেঁপোটা এইভাবে ছাড়িয়ে নেবো, এটাকে কুচিয়ে নেবো। আমার কুচুনো হয়ে গেছে, এইভাবে কুচিয়ে নিয়েছি। আজকে আমি টুটি ফুটি বানাবো। এই টুটি ফুটি কেক তৈরি করার সময় দিলে খুব ভালো লাগে খেতে। করে নেবো, ধুয়ে নিয়েছি জল দিয়ে, সবগুলো সিদ্ধ করে নেবো। আর বাড়িতে তৈরি করলে আর কিনে খেতে হবে না, বাড়িতে তৈরি করে শুকিয়ে কোটে রেখে সিদ্ধ হয়ে গেছে পেঁপো। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার আমি জলটাকে তুলে নিচ্ছি, এভাবে সবগুলি তুলে নেবো পেঁপো। আমি এখানে শিরা তৈরি করব, জল দিয়ে দিচ্ছি। এই বাটিটা এক বাটি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হয়ে এসেছে, এবারে পেঁপো সিদ্ধটা দিয়ে দিচ্ছি, পিস করা আছে। এটা ভালো করে চিনির শিরা দিয়ে ফুটিয়ে নেবো পেঁপোগুলো। আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি বাটিতে, পরে ভাগ করে নেবো। আমি পেঁপোগুলো ভাগ করে নিচ্ছি বাটিতে, 3টে বাটিতে। আমি এখানে 3টে বাটিতে পেঁপোগুলো ভাগ করে নিয়েছি। এবার আমি এখানে ফুড কালার দেবো। আমি এখানে ফুড কালার দিচ্ছি, এটা লাল দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে এটা হাওয়ায় রেখে দেবো আজকে সারা রাত। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই সবুজ ফুড কালারটা দেবো। এটা ঠিক সবুজ নয়, একটু তুতে কালার, এটা তুতে কালার। এই তুতে কালার দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, এইভাবে টুটি ফুটি তৈরি করবেন, কিনে আনতে হবে না। বাড়িতে কেক তৈরি করার সময় এগুলো দিলে খেতে খুব ভালো হয়। আপনারা এইভাবে তৈরি করবেন। আর আমাকে দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার টুটি ফুটি 3টে কালার করেছি, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমি সারা রাত ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম, হাওয়াতে। এবার আমি সকালবেলা এগুলো রোদে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেব, দিয়ে কৌটোয় পুড়ে রেখে দেবো। অনেক দিন থাকে। কেকে তৈরি করার সময়, কেক তৈরি করার সময় এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর কালারগুলো লাগছে। আমি কৌটোয় পুড়ে রেখে দেবো।